আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি তার জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি যে শাহবাগ থানার অভ্যন্তরে এবং বাইরে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এখন পরিস্থিতি কোন অবস্থায় আছে? এবং দুঃখ প্রকাশের সাথে সাথে আমি আরেকটি বিষয় বলছি, দয়া করে তাদের দায় তারা অস্বীকার করতে পারে না। আমরা জাস্ট বিক্ষোভ মিছিল পরবর্তীতে আমাদের যে অসংখ্য হাজার হাজার নেতাকর্মী এসেছে, তাদের সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আজ সারা দিনব্যাপী সোশ্যাল মিডিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী তার কন্যাকে নিয়ে যে ধরনের ধারাবাহিকভাবে নোংরা অশ্লীলের চূড়ান্ত মাত্রায় যখন উপনীত হয়েছে, সেই পর্যায়ে ছাত্র দলের এই হাজার হাজার নেতাকর্মীরা তার প্রতিবাদ জানিয়েছে, কিন্তু সেই প্রতিবাদের ভাষা ছিল পুরোপুরি গণতান্ত্রিক। আজ এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশচন্দ্র রায় সাহস, সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে নেতৃবৃন্দ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ সহ হল পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজ অত্যন্ত সহনশীল পরিবেশে গণতান্ত্রিক ভাষায় আপনারা প্রতিবাদ জানিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 5 আগস্ট পরবর্তী 6 আগস্ট থেকে এই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার যে নির্যাতনমূলক এবং ঐক্যবদ্ধ একটি সংঘবদ্ধ গোষ্ঠীর যে প্রপাগান্ডামূলক ছাত্র রাজনীতি, তার সূচনা দেখেছি আমরা 6 আগস্ট থেকে। সেই 6 আগস্ট অহেতুক কোনো কারণ ছাড়া হঠাৎ করে আমরা দেখতে পেলাম 142 জন ছাত্র দলের যে সংগঠনের নেতা কর্মী জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ হয়েছে, সেই সংগঠনকে 6 আগস্ট থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করলো 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। আমাদেরকে 6 আগস্ট থেকে 2024 থেকে বলা হলো আমাদের নাকি 0% কন্ট্রিবিউশন। তো এটি ছিল পূর্ব পরিকল্পিত, অর্থাৎ আমাদেরকে এই বাংলাদেশ থেকে যেভাবে হোক ষড়যন্ত্রমূলকভাবে ছাত্রদলকে যেভাবে হোক এই প্রপাগান্ডামূলক রাজনীতির মাধ্যমে এদেরকে ঘায়েল করা। আমরা দেখেন সেই 6 আগস্ট থেকে আজকের দিন পর্যন্ত হাজার হাজার মব হয়েছে, হাজার হাজার মিথ্যা প্রপাগান্ডামূলক ফটোকার্ড তৈরি করা হয়েছে। আপনারা অবগত থাকবেন, আমরা ছাত্রদল কেন্দ্রীয় সংসদ যদি 7 দিন ব্যাপী কোনো সমাবেশে না যাই, কোনো বক্তব্য না রাখি, তারপরে দেখবেন 1-2 দিন পর পর একটা মিথ্যা বানোয়াট ফটোকার্ড এমন অশ্লীল ভাষায় প্রচার করা হয়। এবং তারা কারা, যারা এভাবে সারা দেশব্যাপী ঐক্যবদ্ধভাবে, এবং আমি আবারও বলছি, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে, সেখানেও এই ধরনের বানোয়াট ফটোকার্ড অব্যাহতভাবে প্রচার করা হচ্ছে। বিগত প্রায় 2 বছর অধিক সময় ছাত্রদল সর্বোচ্চ ধৈর্য সংযম প্রদর্শন করেছে। আমাদের ধৈর্যের চূড়ান্ত সীমা অতিক্রম আরও আগেই করেছি, তারপর আমরা আমাদের সংগঠনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আপনারা দেখবেন, আমরা বারবার ছাত্র দলের পক্ষ থেকে দুটো বিষয়ে ছাত্র শিবিরের প্রতি অনুরোধ জানিয়েছি, বিনীতভাবে নিবেদন জানিয়েছি যে আপনাদের গুপ্ত রাজনীতি কোথাও চলবে না, এই গুপ্ত রাজনীতি মেনে নেওয়া হবে না। আপনারা আপনাদের সংগঠনের পরিচয়ে আপনারা রাজনীতি করবেন, ওয়েলফেয়ার পলিটিক্স করবেন, মব করবেন, আপনার সংগঠনের পরিচয় মব করবেন, সমস্যা নেই। আমাকে দুটো গালি দিবেন, আমি জানবো যে ছাত্র শিবিরের অমুক দায়িত্বশীল পর্যায়ে নেতা আমাদেরকে গালি দিচ্ছে। একটি ভুয়া ফটোকার্ড দিবেন, আমরা জানবো যে ছাত্র শিবিরের অমুক এই ভুয়া কার্ড ফটোকার্ড প্রচার করছে। আমরা কিন্তু সেগুলো বলতে পারবো যে এই ধরনের ভুয়া ফটোকার্ড ছাত্র শিবির প্রচার করছে, এবং আমরা সেগুলো তাদের দায়িত্বশীল যারা রয়েছে তাদেরকে দিতে পারবো যে আপনার ছাত্র শিবিরের এই পর্যায়ে নেতৃবৃন্দ এই অপকর্ম করছে। কিন্তু তারা আমাদের এই বিষয়ে কোনো কর্ণপাত করেনি। আজকের দিন পর্যন্ত তারা তাদের কোনো ক্যাম্পাসেরই কমিটি প্রকাশ করেন, এই কারণে যে তাদের নেতাকর্মীদের দ্বারা অব্যাহতভাবে সোশ্যাল মিডিয়ায় যে প্রচারণা এবং বিভিন্ন সময় যে মব তৈরি করার যে পায়তারা, সেগুলো তারা অত্যন্ত পরিকল্পিতভাবে করে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি, আমরা দুঃখ প্রকাশ করছি। দয়া করে আপনারা এই রাজনীতি থেকে বের হয়ে আসুন। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় আপনারা যে ভাষায়
যে ভাষায় আপনারা আজ এ ধরনের পরিস্থিতি ক্রিয়েট করছেন, এগুলো কখনো কাম্য নয়। আমরা আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে এই ধরনের অপরাজনীতি থেকে বের হয়ে আসুন। সেই সাথে আজকের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি তার জন্যে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি যে শাহবাগ থানার অভ্যন্তরে এবং বাইরে যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এখন পরিস্থিতি কোন অবস্থায় আছে? এবং দুঃখ প্রকাশের সাথে সাথে আমি আরেকটি বিষয় বলছি, দয়া করে তাদের দায় তারা অস্বীকার করতে পারে না।